কি মনুরা খাইতে মন চাইতে আছে? কাশিতে নাই দা অবশ্য একটু উন্দুরে খাইছে। এবারে দিদি এক্সের গোস্তের গেরা নাই। কাকি রাতে তো জাদু আছে। গরুর গোস্ত আর কদু খাইতে লাগবে মধু। কাকু কদু বেশি দিমু না গোস্ত বেশি দিমু? আম্বল দিস্তে একটা নেলা দিতে হবে, বড় নেলা। দেখেছেন বন্ধুরা কিভাবে খেতে হয় কদু দিয়ে গরুর গোস্ত। আসসালামু আলাইকুম। আমাগো প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় খাওয়ান এই কদু দিয়ে আজকে আমরা গরুর গোস্ত রান্না। তো আমার কাছে বড় একটা কদু হইছে, অবশ্য কদু আরো আছে, ওই যে পিন্ডি পিন্ডি। তো ওইটা আমরা কাটবো না, আমরা এই কদুটা কাটবো। তো কাটতে যাই, দেখতে থাকেন। বিসমিল্লাহ। কাশিতে নাই দাঁত। কচি কদু কলম দেখছেন মনুরা, অবশ্য একটু উন্দুরে খাইছে। এই যে দেখেন, সমস্যা নাই, খাইতে লইতে কলম হারিয়ে যাইবে। এখন আম্মুর দ্বারে লইয়ে যাই, আম্মু এরপরে গরুর গোস্ত দিয়ে রানবে। আম্মু এই কদুটা কাটতে লইয়েছি, আজকে গরুর গোস্ত দিয়ে কদুটা রানবা। ঠিক আছে, রানবো হনে। আচ্ছা ঠিক আছে। কদু দিয়ে গরুর গোস্ত রান্দার পান্নে আমরা এখানে প্রায় 2 কেজির মতো গরুর গোস্ত লইছি। আম্মু এই যে কুইটটা কাটতে আগেই ধুয়ে থইছে, এখন কদু করবে। আম্মু কদুটা কেমন? খারাপ না, ভালোই। কচি আছে? একেবারে বেশি কষি নে, একটু হালকাই শক্ত ধরছে না? হ্যাঁ। রবিন কদুরে যদি আর 2 দিন আগে খাইতাম হেলা রাডি হেলা নিয়ে লাগবে না। এরপর মনে হয় না বেশি শক্ত হয়ে গেছে, কি কও? না, এককাল বেশি হয় নাই। তুমি আড়ি থুয়ে দিও আম্মু, চিংড়ির মধ্যে ভর্তা খামু আনে। হ্যাঁ, চিংড়ি মির্চি ভর্তা করলে অনেক ভালো লাগে। কদু কড়া হয়ে গেছে, এখন কদু ধুইতে হইবে। কদুর দিয়ে গরুর গোস্ত রান্দার পান্নে আমরা সবকিছু গুছগাছ করছি, এখন আমরা রান্ধন চড়াই দিব। প্রথমে পাইলার মধ্যে দিতে আসি সয়াবিন তেল, কুচাইন্না পেঁয়াজ, কাঁচামরিচ, দারচিনি, এলাচি আর লবঙ্গ। পেঁয়াজ মরিচ হালকা ভাজা হয়েছে, এখন দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, নুন। মশলা কষানোর পান্নে অল্প একটু মৌ। এখন দেব তেজপাতা। মশলা কষানো হয়ে গেছে, এখন গরুর গোস্ত দিয়ে দেব। এখন পাইলাটা হরাদ দিয়ে ডাইকে থইতে হইবে। এবারে দিদি এক্সের গোস্তের গেরা নাই। কি কাকি গোস্ত টোস্ত রান্ধেন নি? রান্দি তো গোস্ত। ওই গোস্ত লাটতে লোকজন লাগে না? লাগে তো, হেলে তুই লাগ। তাহলে ঢাকনাটা উড়ান। সে এই জম্মের গেরান। এরা নাইবে না, রান দেখেটা বলতে হইবে। কাকি রাতে তো জাদু আছে। গোস্ত হেজার পান্নে এখন দেব মৌ। রবিন গোস্ত হেজার পানি আন হরাদ দিয়ে ডাকে থইতে হইবে। দেখছেন একলে আম্মু কদুর দিয়ে গরুর গোস্ত রানতে আছে, আর একলে ভাবি কদুরাটির দিয়ে চিংড়ি মাছ ভর্তা করতে আছে। আজ খাওয়ানটা পুরো জমে যাইবে মনুরা। আম্মু দেহ তো গোস্ত হেজদে নিহি, দেখে তো মনে হয় হেজদে। হ্যাঁ, হেজে। তেন কদু দিয়ে দাও। গরুর গোস্ত আর কদু খাইতে লাগবে মধু। গরুর গোস্ত তো হিজেই গেছে, এখন কদু হেজার পান্নে হারা জল দিয়ে দিতে আছি। কদুর দিয়ে গরুর গোস্ত রান্দা হয়ে গেছে, এখন জিরার গুঁড়ি দিয়ে উড়াই থইতে হইবে। কদুর দিয়ে গরুর গোস্ত আজ কবজি ডুবাইয়ে খামু। কি মনুরা খাইতে মন চাইতে আছে? খাইতে হলে তো মগো বার্তা আইতে হইবে। আব্বু আর রাকিব দোস্তরে লইয়া কদুর দিয়ে গরুর গোস্ত আর কদুরাটির দিয়ে চিংড়ি মাছ ভর্তা খাইতে বইয়ে পড়লাম। রাকিব দোস্ত, তুমি আজ বাড়িয়ে দাও। দাও দিতেছ। আগে ভর্তাটা লইলি মনে হয় ভালো। ভর্তা দিয়ে শুরু করি। বিসমিল্লাহ করে আমি ফার্স্ট লই। প্রথমে ভর্তা একটু টেস্ট করে দিয়ে যে কেমন হয়েছে। বিসমিল্লাহ। ভর্তার টেস্টটা অস্থির। আব্বু তোমার দ্বার কেমন লাগতে আছে? খুব মজা। রাকিব দোস্ত, আমার তো মনে হয় গোস্তই লাগবে না, আমার ভর্তা দিয়ে ভাত খেলাম 3 প্লেট। হেলাই তোমার 6 প্লেট খাইতে হবে। 3 প্লেট এই ভর্তা দে আর 3 প্লেট গরুর গোস্ত দে। সমস্যা নাই, মেশিন চলবে। আমি যদি কদুরাটি আর এই চিংড়ি মাছের ভর্তার রেটিং দেই, আমি দেবো 10 এর মধ্যে 10। আব্বু কত দেবা? আমি 10 দাম। রাকিব? আমি তো ভর্তা লাভার, চিংড়ির মধ্যে কদুরালি এতে 10 দিলাম। আলহামদুলিল্লাহ। রাকিব, হ্যাঁ নবীজির প্রিয় খাওয়ান কদুর দাদে গরুর গোস্ত রানছে, এই আন বাইরে দে। দে আন বাইরে দে। কাকু কদু বেশি দিমু না গোস্ত বেশি দিমু? কদু বেশি দিস বেটা মোরে। হ্যাঁ, বাসকালে কম খান নাই গোস্ত, আনতে কদু খান। এই লইলাম কদু আর এই লইলাম গরুর গোস্ত। এখানে একটা নেলা দিই।
সেই হয়েছে তাকে কেমন লাগে কদুর গোস্ত? সেরা সেরা। কদুর গোস্ত না গরুর গোস্ত? আরে আল্লাহ, টেস্টের সরে আমার খেয়ালই নেই যেন গরুর গোস্ত। আব্বু কেমন হয়েছে আম্মুর রান্নাটা আজকে? আমার কাছে খুব ভালো লাগে। আগের ভর্তাটা বানাইছে ভাবি, আর এই গরুর গোস্ত কদুর দিয়ে রাঁধছে আম্মু। দোনোটাই ভালো হয়েছে। আপনারা কারা কারা এই কদুর দিয়ে গরুর গোস্ত রাঁধে খাইছেন জানাইতে কলম বললেন না, আর যারা যারা না খাইছেন অন্তত পক্ষে এক পিরিয়ড রাঁধে খাইয়ে দেখছেন, আর সাত কলম অস্থির। বুঝছেন কাকু কাকিটা তোর পাঁচটা কিন্তু একের হয়। আমি 40 বছর যাবত খাই মই বুঝি না, তুমি খালি বুঝো। ও আপনি তো খাইতে আছেন, আমি তো রিসেন্টলি খাইতে আছি, আর কোনো তুলনা নেই। ওই আসল মজা কোন নেই রবি জানো, একটা কদু লবি আর এক পিস গোস্ত লবি আর দিছারা, ঠিক আছে? লইয়া এরকম হাম্বল দিতে একটা নেলা দিতে হবে, বড় নেলা। দেখেছেন বন্ধুরা কিভাবে খেতে হয় কদু দিয়ে গরুর গোস্ত? আমি এক পিস সুদা কদু খাই, খুব মজা। তো আশা করতেছি আজকে কদুর দিয়ে গরুর গোস্ত রান্নার ভিডিওটা আপনাদের সবাই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।